नाबालिगा की शादी न करने की सलाह देने पर आशाकर्मी की पिटाई का आरोप, आशाकर्मियों ने सौंपा ज्ञापन। Pampered, not just a hospital, but a mother. नाबालिगा की शादी न करने की सलाह देने पर एक आशाकर्मी की पिटाई करने का मामला सामने आया है। आशाकर्मी के घर पर मारपीट, गाली गलौज करने व जान से मारने की धमकी देने का आरोप नाबालिगा के परिवार के खिलाफ उठे हैं। यह घटना राजगंज ब्लॉक अंतर्गत सन्यासी काटा ग्राम पंचायत इलाके की है। आज आशाकर्मियों ने राजगंज बीडीओ कार्यालय और राजगंज थाने के सामने एकत्रित होकर विरोध प्रदर्शन किया और एक ज्ञापन भी सौंपा। शिकायतकर्ता आशाकर्मी मालविका राय ने कहा कि वो सन्यासी काटा ग्राम पंचायत के कलीतला उप स्वास्थ्य केंद्र में आशाकर्मी है। 6 अप्रैल को उन्हें पता चला कि उनके इलाके में एक नाबालिगा की शादी होने वाली है। उस दिन जब वो घर गई तो नाबालिगा के माता पिता घर पर नहीं थे। अगले दिन आशाकर्मी की मुलाकात नाबालिगा के पिता से सड़क पर हुई। उस समय उन्होंने उनसे कहा था कि नाबालिगा की शादी नहीं हो सकती। जब लड़की 18 वर्ष की हो जाती है तो वो उससे उसी स्थान पर विवाह करने की बात कही। इसके बाद नाबालिगा के पिता वहां से चले गए। बाद में अगली शाम नाबालिगा के पिता और परिवार के अन्य सदस्यों ने आशाकर्मी के घर पर धावा बोल दिया। आरोप है कि आशाकर्मी को घर से बाल पकड़कर घसीटकर सड़क पर पीटा गया। यहां तक कि घर में तोड़फोड़ करने की भी कोशिश की गई। आरोप है कि जब महिला के परिवार के सदस्य और उसका पति उसे बचाने आए तो उनके साथ भी मारपीट की गई। खबर मिलते ही राजगंज पुलिस मौके पर पहुंची। उस समय आरोपी वहां से चले गए। पुलिस ने जांच की और नाबालिगा के परिवार के 2 सदस्यों को गिरफ्तार कर लिया। आज आशाकर्मी ने राजगंज बीडीओ कार्यालय और राजगंज थाने में ज्ञापन सौंपकर आरोपियों को कड़ी सजा देने की मांग की। आशाकर्मियों ने कहा कि काम करते समय उन्हें परेशानी का सामना करना पड़ता है, जिससे वे असुरक्षित हैं। उन्होंने कहा कि इसीलिए उनकी मांग है कि सभी आरोपियों को गिरफ्तार कर उन्हें उचित सजा दी जाए। 6 তারিখে আমি যখন ফিল্ডে যাই তখন আমি শুনতে পাই আমার ফিল্ডে একজন 4 মাস বাকি একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে। তো 18 বছর হতে 4 মাস বাকি আছে। তো বাড়িতে গেলাম তখন কাউকে পাইনি। মা কোম্পানিতে কাজ করে, বাবা টোটো চালায়। ঠিক আছে, তা চলে আসলাম। তারপরের দিন আমি ওর বাবাকে 5টার সময় আমি আমার বাড়ির সামনে ডেকে বললাম যে বাবা, তোমার মেয়ে, আমি শুনলাম তোমার মেয়ে তো বিয়ে ঠিক হয়েছে, তো তুমি আর যেহেতু কয় মাস বাকি আছে তাহলে তারপরে বিয়েটা দাও। তারপরে হচ্ছে তখন ও বললো যে তুমি কি গরিব মানুষগুলোর তাহলে বিয়েটা ভাঙিয়ে দিবে। আমি তোমার বিয়ে ভাঙিয়ে দেওয়ার কে? মেয়ের বাবাকে বলছি। মেয়ের মা তো কোম্পানিতে জোর দেখা হয় নাই। তা বলতেছে ঠিক আছে। আমি বলতেছি ঠিক আছে, আমি আবার ভাঙিয়ে দেওয়ার কে? আমি তোমাকে পরামর্শ দিই যেন পরে তুমি এই সমস্যায় না পড়ো। কেননা আমার গ্রামে এখনও এরকম 2টা 17 বছরের নিচে মা প্রেগনেন্ট আছে, এখনও কাট করে দেওয়া হচ্ছে না, এমসিপি কাট কোথাও হচ্ছে না। তো ওরা হ্যারাসমেন্ট হচ্ছে। উদাহরণ দেখাইলাম যেন তুমি এই গরিব মানুষ যেন এই সমস্যায় না পড়ো। ঠিক আছে, এই অবধি ঠিক ছিল, চলে গেছে ওই দিন। তারপরের দিন হচ্ছে 7:30টা নাগাদ ওরা 4-5 জন এসে চিল্লাতে, রোড থেকে চিল্লাতে চিল্লাতে আমি সন্ধ্যা দিয়ে বের হয়েছি শুধু ঘরের গ্রিলের সামনে। সন্ধ্যার সময় ওরা চিল্লাতে চিল্লাতে আসতেছে। বলছে আরে বাবা কী হয়েছে, কী হয়েছে, বসো বসো, কী হয়েছে, কেন চিল্লাচ্ছ? তখন স্যার এত অকথ্য ভাষায় কথাবার্তা যেটা আমি মুখে প্রকাশ করতে পারবো না। বলছে তোমার মেয়েকে বের করো, আমার মেয়ের বিয়ে ভেঙে দিছো, তোমার মেয়েকে আমি নিয়ে মোহর করব আর তোমার মেয়েকে নিয়ে খেলা হবে। তা আমি বলতেছি আরে বাবা বসো না, বসো, কী হয়েছে, আমি তো কোথাও জানাই তোমার মেয়ে কী বিয়ে ভাঙছি আমি, তুমি দাঁড়াও, বসো বসো। যখনই আমি এই বসো বসো বলছি আমাকে হাত ধরে টাইনে হিসড়ে বাউন্ডারি থেকে বের করে নিয়ে কোথায় নিয়ে যাবে জানি না, রোডের দিকে বের করতেছিল। তখনই শাখা মালার চুড়ি ভেঙে দেয়। তারপরে হচ্ছে নাইটির কাপড় টাপড় ছিঁড়ে যায়। তখনই আমার মেয়ে ডিউটি থেকে আসতেছিল, স্কুটি ফেলে দিয়ে দেখে যে মার এরকম অবস্থা। আমাকে আটকাতে গিয়ে আমাকে 3-4 জন ধরছে, মেয়েকেও 3-4 জন ধরছে। তখনই চিল্লাচ্ছিল, আমার তো গলা টিপে ধরছে, আমি তো আমার আওয়াজ আর বের হচ্ছে না। তখনই আমার মেয়ে চিল্লাচ্ছে। তখন পাশের বাড়ি আমার যে ভাসুরের ছেলে আছে আর দিদি, ওরা আসছে, এসে দেখে যে এই অবস্থা। আর আমার ভাস্তার তো জানে যে এরকম অবস্থা, মাসি অসুস্থ, আমাকে একবারে কোলে হিসড়ে টেনে রাখছে আলগায়। সব যতগুলো আমার উপরে পড়ছে, মারধর করছে, ও সব মারধর আমার ছেলের উপরে গেছে, ভাস্তার উপরে।
তারপরে হচ্ছে ওই টাইমটাতে ও আমার হাজব্যান্ডও চলে আসে, আমার হাজব্যান্ডকেও মারধর শুরু করে দেয়। তখনই দেখতেছে ও কী পরিস্থিতি খারাপ, তখনই ওরা একবারে অনেকগুলো মানুষ আসছিল। তারপরে হচ্ছে এত ওরা মারধর করছে, বলতেছে ঘর জ্বালায় দাও, পোয়ালের পিঠ জ্বালায় দাও, ভাবনে গরু বাছুর ছিল ওদেরকে পাথর টাথর দিয়ে ঢেলাঢেলি বাড়ায় ভেঙে টেঙে সব নিয়ে হামলা করতেছে। তখনই আমি কন্ট্রোল রুমে ফোন করি থানায় ফোন করার পরে যখনই থানা থেকে 2টা ভ্যান যায় তখনই ওদেরকে সরিয়ে দেয়। তারপরে আবার দফায় দফায় মহিলাগুলো যায়, আমাকে টেনে বের করবে। ওই ফ্যামিলিরে মহিলাগুলো মেয়ের বাড়ির। থানার সঙ্গে সঙ্গে আমি তো খুব অসুস্থ, স্যাররা বলছিল থানায় আরআরএসে আসলাম। আরআরএসে আসার পরে আমি মেডিকেল সার্টিফিকেট নিয়ে ওই দিনে এফআইআর করেছি, অ্যাকশন নিয়েছে স্যার। আজকে অবধি 2জন কাকে অ্যারেস্ট করছে, এখনও অবধি 2জন কাকে অ্যারেস্ট করেছে। অজ্ঞাত 5-6 জন ছিল অবশ্যই, কেননা আমি এই কাজ ফিল্ডে আজকে না কালকে তো আমাকে করতে হবে। আমি ওই ফিল্ডে কাজ করব না, কালকে অন্য দিদি করবে, প্রত্যেকের উপরে এইভাবে নির্যাতন করতে থাকবে। তা আমাদের নিরাপত্তা তো আছে, নিরাপত্তা তো লাগবেই। তা আমরা এই সরকার যেহেতু আমাদের এই কাজটা দিয়েছে, তা আমরা এই কাজ করতে গেলে তো আমাদের নিরাপদ লাগবে। এটার জন্য আমি বলতেছি যে এই উপযুক্ত শাস্তি না পেলে পরে সকলের উপরে, সব আমাদের দিদিদের উপরেও এরকম হতে পারে। আমি ওই জন্য উপযুক্ত শাস্তি চাচ্ছি, কেননা ওরা বলে দিছে যে তোমার ফ্যামিলির মানুষ যারা আমাকে রক্ষা করছে তাদের উপর বলে দিছে যে তোমরা যেখানে পাবো তোমাদেরকে মেরে আমরা জেল খাটবো। অবশ্যই স্যার, আমি কালকে স্যারকে বলেছি যে আমি অনেক আতঙ্কে, আমি অসুস্থ হয়ে পড়েছি। আমরা আমাদের সন্ন্যাসীকাটা রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা জিপির কালীতলা উপস্বাস্থ্য কেন্দ্রের এক আশা দিদি, তিনি এমনিতে অনেক দিন থেকে অসুস্থ। সেই দিদি ফিল্ডে একটা নাবালিকার বিয়ে রুখতে বন্ধ করতে গিয়ে, কারণ ওই নাবালিকার এখনও 4 মাস বাকি আছে, সাবালিকা হতে 18 বছর হতে 4 মাস বাকি আছে। তার জন্য যেহেতু মেয়ের মা বাবা দুজনে বাইরে কাজ করে, বাবা টোটো চালায়, মা কোম্পানিতে কাজ করে, দিদি ওই বাড়িতে গেছে বোঝাতে, কিন্তু ওই বাড়িতে মেয়ে ছাড়া কেউ ছিল না। তারপর দিদির সাথে গত 6 তারিখে মালবিকাদির সাথে রাস্তায় দেখা হয় মেয়ের বাবার। তো মালবিকাদি সেখানে মেয়ের বাবাকে ভালো করে বুঝেছেন যে দাদা এই নিয়ে অনেক ঝামেলা হচ্ছে বর্তমানে, ডিএম থেকে শুরু করে সমস্ত স্তরে এই প্রোগ্রামটা চলছে যাতে নাবালিকা বিয়ে দেওয়া না হয়। তো আপনি 4 মাস অপেক্ষা করুন, 4 মাস পরে যেখানে বিয়ে ঠিক হচ্ছে সেখানেই বিয়ে দিবেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। তখন অবধি ঠিকঠাক ছিল, ভালোভাবে কথা বলে বাড়ি গেছে। তারপরের দিন সন্ধ্যা 7টায় মালবিকাদি বাড়িতে একা ছিল। সন্ধ্যা 7টার সময় যখন 4 জন নাবালিকার বাবা এবং আরও 4-5 জন ছিল, তারা দিদিকে বাড়িতে গিয়ে আমাদের মালবিকাদি তো দিদিকে চুলের মুঠ ধরে গলা টিপে টেনে হেঁচড়ে রাস্তায় বের করে নিয়ে আসে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে, প্রাণে মারার হুমকি দেয় এবং আরও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। এমন বলে যে আমরা দিদিকে ফিল্ডে কাজ করতে দিবে না। এই সময় তার চিল্লা হল্লা শুনে পাশের বাড়ির এক ভাস্তা আসে এবং ওনার হাজব্যান্ড কাজ থেকে বাড়িতে ফিরে তখন দেখে যে এই পরিস্থিতি। ওনাকে বাঁচাতে গেলে ওনার ভাস্তাকে আর দিদির হাজব্যান্ডকে পুরো মারধর করা হয় এবং অনেক মানে নোংরা ভাষায় গালিগালাজ করা হয়। তো এইরকম যাতে ঘটনা ভবিষ্যতে কোনো আশা দিদির সাথে না ঘটে, এই জন্য আমরা আজকে বিডিও স্যারকে অ্যাপ্লিকেশন দিচ্ছি আর পুলিশ স্টেশনেও দিব, যাতে সমস্ত অপরাধীরা গ্রেপ্তার হয় এবং উপযুক্ত শাস্তি পায়। আমরা সবাই আতঙ্কে আছি, কারণ আমাদের সবারই ছোট বাচ্চা কাচ্চা ফ্যামিলি আছে। তা সত্ত্বেও আমাদের 24 ঘন্টা ডিউটি করতে হয়, বিশেষ করে মা বাচ্চা নিয়ে আমাদের কাজ। কারণ ডেলিভারির সময় কোন সময় মায়ের ব্যথা হবে, কোন সময় মায়ের প্রসব হবে, এটা কেউ বলতে পারবে না। এই দিদি যথেষ্ট পরিষেবা দেয়, অথচ এই দিদি আজকে মার খেলো ফিল্ডের মানুষের হাতে। এটা কোনো মতেই কাম্য নয়। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, অবশ্যই উপযুক্ত শাস্তি যাতে এই অপরাধীদের দেখে ভবিষ্যতে সেকেন্ড টাইম কোনো আশা দিদির সঙ্গে এরকম ঘটনা না ঘটে।